আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গেল ইরান যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধের বর্তমানে যুদ্ধবিরতি চলতেছে। এরপরে এই যুদ্ধে ট্রাম্পের অনেক হুম্বিতুম্বি আমরা দেখলাম এবং শেষ পর্যন্ত উনি ইরানের পারমাণবিক যে গবেষণাগারেও হামলা চালিয়েছে, ব্লাস্টার বোম ফালিয়েছে, ফেলে ধ্বংস হবে বলে হয়েছে। সেই ট্রাম্প সেই ইরানকে $30 বিলিয়ন সহায়তা দিতে চান যুক্তরাষ্ট্র। কেন কেন দিবে? যে ট্রাম্প চায় ইরান নিশ্চিহ্ন হয়ে যাক, ইরান মানচিত্র থেকে মুছে দেবে, কত কিছু, কত কথা বলছে। সেই ইরানকে কেন $30 বিলিয়ন সাহায্য দিতে চায় যুক্তরাষ্ট্র? নিশ্চয়ই এর ভিতর কোনো কারণ আছে। চলুন বিস্তারিত শুনি। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর হঠাৎই যুদ্ধবিরতি ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র এখন ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে। সেই লক্ষ্যে তেহরানকে প্রস্তাব করা হয়েছে $30 বিলিয়ন সম্ভাব্য অর্থ সহায়তা, এমনটাই জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, নতুন করে একটি পরমাণু চুক্তির আওতায় ইরান একটি বেসামরিক পরমাণু প্রকল্প স্থাপনের জন্য এই অর্থ বিনিয়োগের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি উৎপাদন করা যাবে, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা থাকবে না, অর্থাৎ এটি সামরিক উদ্দেশ্যে ব্যবহারযোগ্য হবে না। এই বিনিয়োগ সরাসরি যুক্তরাষ্ট্র দেবে না, বরং তাদের মধ্যপ্রাচ্য মিত্রদের মাধ্যমে তহবিল জোগাড় করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিভিন্ন দেশে জব্দ করা ইরানের অর্থ মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তারপর তুমি পরমাণু অস্ত্র তৈরি করো না। এটা পাকিস্তানের সময় ওইরকম অনেক কিছু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক বিষয়ে বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং উপসাগরীয় কয়েকটি দেশের প্রতিনিধিরা সম্প্রতি হোয়াইট হাউসে বৈঠক করেন। সেখানে এই পরমাণু প্রকল্প ও সম্ভাব্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা। তবে বৈঠকের পরদিনই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, যা আলোচনার পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। যদিও ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক বসবে, কিন্তু তেহরান এই দাবি নাকচ করে বলেছে তাদের সঙ্গে এমন কোনো আলোচনার বিষয়ে অবগত নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। আচ্ছা, এটা তো উড়িয়ে দেওয়ার এটা স্বাভাবিক একটা উড়িয়ে দেবে না কেন? এইটা নিয়ে এত বড় একটা যুদ্ধ হয়ে গেছে, ইরানের বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, সেনাপ্রধান আর্মির চিফদের হত্যা করা হয়েছে এবং ওরাই আগে হামলা চালিয়েছে। এখন হাতে পায়ে ধরা বৈঠক করো, হ্যাঁ, তাদের সঙ্গে আসোয়া পারমাণবিক নিয়ে আলোচনা করি। আরে ভাই, আগে আলোচনা করলে কি এমন হইবে? ওই আলোচনার হঠাৎ হুট করে আলোচনার মধ্যস্থলায় থাকার পরেও হুট করে হামলা করে বসলাম। উপায়ন্তর না দেখে এখন এই অবস্থা, তাই না? আচ্ছা, দেখি কোন দিকের পানি কোন দিকে গড়ায়। আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।